গাড়ি ড্রাইভ করে পৌঁছে গেছি চাকলার উদ্দেশ্যে, লোকনাথ বাবার জন্মস্থান। সেখানে পুজো দেব, তাই ডালা কিনে নিলাম। ডালাটা নিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই চোখের সামনে একটি সুন্দর কাঁঠাল গাছ দেখতে পেলাম। চারিদিকে কাঁঠাল ধরে গাছটা পুরো অপূর্ব লাগছে। বড় এই মন্দিরটি আসল মন্দির নয়, পাশে রয়েছে একটি মন্দির, সেটি হলো লোকনাথ বাবার মন্দির। বাইরে বারান্দাও একটি ছোট্ট বাবার মূর্তি রয়েছে। সেখানে দুজন পুরোহিত বসে আছে, যারা যারা ডালা নিয়ে যাচ্ছে সেখানে পুজো করে দিচ্ছে। ফুল মালা মিষ্টি চরণে দিয়ে মাথায় প্রসাদটা ঠেকিয়ে গোত্র এবং নাম দিয়ে পুজো করে দিচ্ছে। জানা ছিল না যে মন্দিরের ভেতরেও পুজো করা যায়। সেখানে যদি পুজো দিতে হয় তাহলে 100 টাকা করে পার হেড লাগে। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে প্রার্থনা করে ওড়নার চুন্নিটা মানত করার জায়গায় বেঁধে দিলাম। সামনেই রয়েছে বড় হোমযজ্ঞ কুণ্ড। সেখানে বছরে একবার বড় করে হোম যজ্ঞ হয় বাবার জন্মতিথিতে। ভোগ প্রসাদের টাইম ছিল বেলা 12:30টায়। আমাদের প্রায় 1.5 ঘন্টা আগেই পুজো হয়ে গেছে, সেই কারণে অনেকটা সময় হাতে ছিল। ঘুরে ঘুরে আমরা মন্দির চত্বরটা দেখছিলাম। এবার বলি কলকাতা থেকে এই চাকলায় আসতে কতটা সময় লাগলো। কলকাতা থেকে চাকলা ধাম পর্যন্ত 48 থেকে 55 কিলোমিটার, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। পথটি উত্তর 24 পরগনা যশোর রোডে NH 112 ধরে যাওয়া যায়। বারাসাত হয়ে গুমা বা বেড়াচাম্পা পর্যন্ত 10 থেকে 12 কিমি পথ। মন্দিরটি ভেতরের দিকে অবস্থান। 24 পরগনার দেগঙ্গায় অবস্থিত। মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। পূজার সময়সূচি হলো সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা। রাজভোগ বিতরণ করা হয় দুপুর 12:30 এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টায়। তবে বলে রাখি, রাজভোগের কুপন 80 টাকা, ভোগ খেয়ে বাড়ি ফেরা।